পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রতের উপবাস কৃষ্ণ সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, পূর্বদিনে আমরা অধিরূঢ় ভাব প্রসঙ্গে কিছু আস্বাদন করেছিলাম। ব্যভিচারী ভাব নিয়ে আমরা আলোচনা আস্বাদন করেছিলাম। এখানে মহাপ্রভু যেটা বলেছেন, কবিরাজের কলমে যে প্রকার কথা আছে, আমি সে প্রকারেই কথা বলবো। তবে তার মধ্যে সব কথা বলা সম্ভব হবে না। বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো আমি আস্বাদন করব। আগে থেকে আমি সেটা বলে নিলাম, কারণ এই ভাব বিভাব এই প্রকরণ সব অজস্র। তো এখানে তেত্রিশটা ব্যভিচারী ভাবের কথা বলেছেন, কিন্তু অভিধান আবার আর একটা বেশি বলেছেন, 34। তো সে যাই হোক, ও নিয়ে ব্যাখ্যা তো সম্ভব না। যেগুলো আমাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে সেই প্রকার কথাগুলো আমরা আস্বাদন করব। আর তা না, আর যা আছে তা আমাকে শুধু ঘরে বসেই আস্বাদন করতে। ভাব অধিরূঢ় ভাব আর রূঢ় ভাব। গতদিনে বলা হয়েছিল কিনা আমি ঠিক জানি না, মনে নেই। রূঢ় অধিরূঢ় ভাব কেবল গোপিনী করে। গোপীগণের মধ্যেই কেবল রূঢ় ভাব এবং অধিরূঢ় ভাব দেখা যায়। ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব যাকে বলা হয়, ওটাই অধিরূঢ় ভাব। এ একমাত্র শ্রীমতী রাধারানীতেই পরিপূর্ণতম রূপে প্রকাশিত। গোপীদের মধ্যে অল্প অল্প এ ভাব আছে। আর রূঢ় ভাব সাধারণত মহিষীগণের মধ্যে ঘটে থাকে। রূঢ় ভাবটি মহিষীগণের মধ্যে ঘটে থাকে। এই অধিরূঢ় মহাভাব দেখবেন, অধিরূঢ় যেখানে থাকবে সেখানে মহাভাবটাই বলা হবে।
এই অধিরূঢ়ই মহাভাব, মহাভাবই অধিরূঢ় ভাব। এ দু প্রকার, প্রকারভেদ। একটা হচ্ছে মহাপ্রভু যা বলেছেন কবিরাজের কলমে, সেটাই আমি নেব, যেখানে যা আছে তো আছে। মিলনে হয় মাদন, আর বিরহে হয় মোহন। মিলনে কৃষ্ণের সঙ্গে যখন, গোবিন্দ সঙ্গে যখন গোপীরা মিলিত থাকেন, শ্রী রাধারানী মিলিত থাকেন, তখন মাদনাক্ষ অধিরূঢ় ভাবটা প্রকাশ হয়। এ মাদনাক্ষ ভাব যখন প্রকাশ হয়, কেমন হয় দেখুন। একটা সাধারণ দৃষ্টান্ত দিই আমরা বুঝবার জন্যে, ওখানে নেবার জন্যে নয়। ধরুন আপনার সামনে হঠাৎ কোনো ব্যক্তিকে, ব্যক্তিনীকে আপনি দেখলেন যে সে আকুল সুরে আর্তনাদ করে ক্রন্দন করছে। যদি কোমল হৃদয়ের কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি তার ওই আকুল ক্রন্দন শুনে তিনি কি কেঁদে ফেলবেন না? তার চোখে জল এসে যাবে না? কোমল হৃদয়ের মানুষ হলে দেখবেন তার চোখেও জল এসে যাবে, তার কান্না দেখে, আর্তনাদ দেখে, হ্যাঁ, আর্তি কান্না। এখানে যখন মাদন অর্থাৎ কৃষ্ণ সঙ্গে মিলিত হয়ে থাকেন রাধারানী গোপীগণ সহ, তখন এই মাদনাক্ষ অধিরূঢ় ভাব প্রকাশ পায়। যত প্রকারের ভাবদশা আছে, এ আমাদের শুধু শোনা ছাড়া একে বোঝা, বুঝতে পেরেছেন? শোনা ছাড়া একে বোঝা সম্ভব, আমরা বুঝতে পারবো না। তো সহজ কথাতে কিছুটা অন্তত অনুভব করতে আমরা পারব। সেটা হলো, ওই ক্রন্দন শুনে যেমন আর একজনও কাঁদে, তার কান্নার কোনো কারণ নেই, কিন্তু কোমল হৃদয়ে ওই বিরহ ব্যথা বেজে ওঠে, তার জন্যে কাঁদেন। আর এখানে সেটা নয়, এটা শুধু দৃষ্টান্ত হিসাবে বোঝাবার জন্য। ওখানে লাগবে না। ওখানে কি লাগবে? রাধারানীর শরীরে যখন কৃষ্ণসহ মিলিত অবস্থাতে মাদনাক্ষ মহাভাব বা অধিরূঢ় ভাব প্রকাশ পাবে, তখন রাধারানীর সেই পরম আস্বাদ্য, পরম মধুর সেই মাদনাক্ষ ভাব দর্শন করে গোবিন্দের শরীরেও সেই সমস্ত ভাব একসঙ্গে প্রকাশিত হয়। রাধারানীর শরীরে যখন সাত্ত্বিক ভাব প্রকাশিত হয়, কৃষ্ণের শরীরেও তখন ঠিক সেই সাত্ত্বিক ভাব সমভাবে প্রকাশিত হয়। তো মিলনের মাদনাক্ষ অধিরূঢ় ভাবে রাধারানীর যে যে ভাবদশা উপস্থিত হয়, কৃষ্ণের শরীরেও সমভাবে, কম বেশি নয়, সেই ভাবদশা উপস্থিত। এটা হলো আস্বাদন। এটাকে আমরা বলবো আস্বাদন। কৃষ্ণের পরমাস্বাদ্য বলে কৃষ্ণের শরীরেও এই সমস্ত বিষয়গুলো অপূর্ব চমৎকার ও কারী রূপে প্রকাশমান। আর যদি আস্বাদ্য না হবে, সত্যভামা মান করেছেন, রূঢ়ভাবে সত্যভামা মান করেছে। কেন? এই
কি কার, এইগুলো তার মানের কারণ। সে চিত্রটিকে ত্রিভঙ্গা ভঙ্গিম রূপং বেণুরন্ধ্র করপল্লবম গোপীমণ্ডল মধ্যস্থং সবিতং শ্রীনন্দনন্দন। এই যে শ্রীনন্দনন্দন গোপীমণ্ডলে মণ্ডিত, তিনি কি প্রকার? ধীর ললিত স্যাৎ প্রায় প্রেয়সী বস। এই দুটি শ্লোকের মিল আছে। ত্রিভঙ্গ ধামে যে গোবিন্দ গোপীগণের সঙ্গে মিলিত হয়ে থাকেন, ওটা অতি ললিত মূরতি, কমনীয় রূপ, এবং ওই রূপ নিত্য কিশোর মূর্তি, নিত্য কিশোর মূর্তি। এখন সত্যভামার গৃহের বাইরে বহির্দ্বারের দেওয়ালে কৃষ্ণের এই অপূর্ব নিত্য ব্রজের কিশোর মূর্তির শিল্পী দ্বারা ছবি এঁকে রাখা হয়েছে। সত্যভামা দেখেননি, আজকে দেখেছেন, কিংবা হয়তো সদ্যই দু একদিনের আগে নির্মিত হয়েছে, দেখার সুযোগ হয়নি, আজকে সুযোগ হয়েছে, দেখে ফেলেছে। দেখা মাত্রে একেবারে আলুলাইতা কেশা, আলুলাইতা বেশা, অলঙ্কার আদি বিচ্ছিন্ন শরীর হতে বিভিন্ন স্থানে বিস্তৃত হয়ে পড়ে আছে, ছড়িয়ে পড়ে আছে। একেবারে মাটিতে শুয়ে অভিমান করে থাকলেন। তার মধ্যে ঘুমিয়েছিলেন কিনা সেটা আর আমি জানতে পারিনি। আপনারা যদি জানেন যে শুয়ে পড়ে অভিমান করে ঘুমিয়ে পড়েছিলেন নাকি। হ্যাঁ, এমন সময় গোবিন্দ এসেছে, অন্তর্যামী জানতে পেরে এসে। সত্যভামাকে এসে ওই অবস্থায়, দুরবস্থায় পতিত দেখে তো মনের মধ্যে খারাপ লেগেছে গোবিন্দের। তো আদর করে সত্যভামাকে ডেকে জিজ্ঞাসা করছেন, তোমার এরকম অবস্থা কেন হলো? কোনো কথা নেই, কোনো কথা নেই, মুখ ঘুরিয়ে বসেছে। গোবিন্দ বুঝে পেলেন, কোনো বিষয়েতে আমার উপরে মান বা অভিমান হয়েছে। তো বিষয়টা কি? আমি তো জানি না, তো আমাকে তো বলতে হবে যে কি হয়েছিল, কি হয়েছে। বারবার অনুরোধ করবার পর সত্যভামা উঠে দাঁড়িয়ে বলছেন, এটা কার চিত্রপট? চিত্রটা কার? বলছি কেন? বলছি তোমার এই রূপ তো আমি কখনো দেখি। এ তো এখানকার আমাদের সঙ্গে তুমি যেভাবে থাকো সেই ভাবের মূর্তি নয়, এটা তো অন্য মূর্তি। তো অনেক কথা হয়েছিল, মান আর ভাঙে না। ওই ছিটে ফোঁটা যে মান জানা, ব্রজ ছাড়া তো মান হয় না, ও মানের ভাব বোঝে না। তো বলছে, দেখো তুমি যা বোঝো না
তদ বিষয় নিয়ে মান করুন। এই মূর্তিটি আমার নিত্য কিশোর মূর্তি, এটা আমি হই না, আমাকে করায়, আমাকে নিত্য কিশোর রূপে প্রকাশ করায়, আমি হই না। আমাকে প্রকাশ করায় একমাত্র ব্রজের গোপীগণের প্রেম। তুমি কোথায় পাবে সে প্রেম? তুমি যদি এই রূপ বিনিকারণে অভিমান করো, তবে আমি তোমাকে পরিত্যাগ করি। বাস হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে সত্যভামা। কৃষ্ণ যদি পরিত্যাগ করেন তাহলে কি অবস্থা হবে? তাড়াতাড়ি সত্যভামা তটস্থ হয়ে বেশভূষা ঠিক করে গোবিন্দের চরণে পড়ে বলছেন যে প্রভু, আমি বুঝতে পারি, তাই আমার মান হয়েছিল, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণটা কি? ভয় পেলেন কেন? ব্রজ ছাড়া আমার কৃষ্ণ একথা বলবার অধিকার ওই সত্যভামার ছিল। এখানে তদীয়তাময় প্রেম, তোমার আমি। তাহলে তোমার আমি হলে, যদি আমি তোমার হই, তোমার আমি হই, তাহলে আমাকে পরিত্যাগ করতে পারেন। কিন্তু আমার তুমি হলে পরিত্যাগ করতে পারবেন না, কারণ এটা কেনা বন্ধন বলে যাবে। কেনা জিনিস, ও পরিত্যাগ করা যাবে না। আর ওটা অধীনতা, কৃষ্ণের অধীনা থাকা। ইচ্ছা করলে কৃষ্ণ ত্যাগ করে দিতে পারে, তদীয়তাময় প্রেম। আর ব্রজে মদীয়তাময় প্রেম, আমার কৃষ্ণ, এখানে আমি কৃষ্ণের, এই এতটা পার্থক্য। তাই কৃষ্ণ বললেন, তো ভয় পেয়ে গিয়েছে, ব্রজের প্রেম নেই, তো মান ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, তেজি মান অভিমান, যদিও তাদের রূঢ় ভাব, প্রেম আছে কৃষ্ণে, কিন্তু এবং প্রকার। তো ব্রজ প্রেমে কৃষ্ণ নিত্য কিশোর হই না, করায় আমাকে, তাদের প্রেম আমাকে ছোট করে দেয়। তো দেখো, এখানে সত্যভামার মান টান দর্শন করে কৃষ্ণের কোনো ভাব উদয় হয়েছিল কি? গোপী সত্যভামার ভাব কৃষ্ণে কি উদয় হয়েছে? তো হয়নি। কিন্তু যখন মাদনাক্যে কৃষ্ণের সঙ্গে গোপীরা মিলিত থাকেন, গোপীদের শরীরে যে অসংখ্য ভাব প্রকাশ হতে, ভাব কুসুম সকল প্রস্ফুটিত হয়, কৃষ্ণের সর্বাঙ্গেও সেই ভাব কুসুম রস আস্বাদন করে তাঁর শরীরও সেই ভাব কুসুম সমভাবে প্রকাশমান হয়ে থাকে। এটা হলো মাদনের চরিত্র, অধিরূঢ় মহাভাবে মাদনের চরিত্র। আর মোহন, মোহন হচ্ছে বিরহ, মোহন হলো বিরহ। কৃষ্ণের সঙ্গে যখন শ্রীমতী রাধারানীর বিরহ হয়, তখন মোহনাক্ষ অধিরূঢ় বা রূঢ় মহাভাব প্রকাশ পায়। মানে শুকিয়ে শুষ্ককরণ আদি থেকে শুরু করে শরীর শুষ্ককরণ পর্যন্ত হয়ে যায় বিরহে।
যেমন রাধারানীর হয়, মান হয়, অনেক কিছু সংক্ষেপ। আর গোবিন্দের, কৃষ্ণের মান ভঙ্গ করবার জন্যে নানান অছিলা ধারণ করে থাকেন, সহ্য করতে পারেন না। এই মোহনাক্ষ ভাব যখনই জন্মায় তখনই যেমন রাধারানীর চরিত্রে অন্তরে ক্ষোভ জন্মাবে, তেমনি কৃষ্ণের অন্তরে ক্ষোভ জন্মাবে। বিরহ মানে ক্ষোভ। যেমন যেমনটি গোপীতে প্রকাশ পাবে তেমন তেমনটি কৃষ্ণে প্রকাশ পাবে, মানে প্রতিবিম্বস্ব। একেবারে কম নয়, বেশি নয়, সম পরিমাণে বিরহের যে ক্ষোভ আদি হবে, যেমন রাধারানীতে হবে তেমনি কৃষ্ণেতেও সেই প্রকার ক্ষোভ জন্মাবে। দৃষ্টান্ত আছে, তা শুনে লাভ নেই, এটুকু জানতে পারলেই আমাদের হলো। মহিষীগণের অন্তরেও ক্ষোভ হয়, কখনো কখনো কৃষ্ণের মধ্যে সে ক্ষোভও জন্মগ্রহণ করে। যেমন সত্যভামা আর ব্রজের চন্দ্রাবলী, এদের মধ্যে ক্ষোভ জন্মায়। এখানে বলছেন কি, মদন বা মোহন একমাত্র শ্রীমতী রাধারানীতেই সর্বতোভাবে প্রকাশ পায়। যা বলছেন তাতে বোঝায় একমাত্র শ্রীমতী রাধারানীতেই মোহনাক্ষ ভাব প্রকাশ পায়, এটা আর কারোর মধ্যে এই প্রকার বিরহ প্রকাশ পায় না। আবার এটাকে এই যখন এই সাত্বিক ভাব তো অবশ্যই জন্মাবে, যে কোনো অবস্থাতেই সাত্বিক ভাবের আগমন শরীরে হবেই হবে। সাত্বিক ভাবের শ্বেদ কম্প শ্রুপুলক বৈবর্ণ বেপুত জাড্য রোমহর্ষ হর্ষ কিলকিঞ্চিত, এই সব মিলে কিলকিঞ্চিত ভাব হয়। শ্রীরাধারানীর অঙ্গে যখন প্রকাশ পায় চমৎকারকারী হয়। আর তাই আস্বাদন করবার জন্য গোবিন্দ বারংবার চেষ্টা করে থাকে। শুধু শ্রী রাধারানীর ভাব অবলোকন করবার।
একবার মজা দেখুন, গোপীদের সঙ্গে যোগমায়া সঙ্গে আছেন, গোপীদের সঙ্গে সেদিনই প্রথম মথুরায় চলেছেন, মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল আদি সব নিয়ে উত্তম উত্তম বস্তু ওই মথুরার হাটে বিক্রি করবার জন্যে, কংসের হাট। আর এই সময়েতে কৃষ্ণ রাধিকার ভাব সকল আস্বাদন করবেন বলে দানি সেজে ফেলেছে। দানকেলি কৌমুদি বলছেন, দানি সেজে রাস্তার মাঝখানে হাত আগলে, রাস্তা বনপথ আগলে দাঁড়িয়েছেন, দান দাও দিয়ে তারপর যাও। আমি এই ঘাটের দানি, আমি রাজার ছেলে, আমি এই ঘাটের দানি, আমাকে দান না দিয়ে তোমরা ঘাটে যেতে পারবে না। ব্যাস, দর্শন হতে, স্পর্শ হতে, অঞ্চলাদি আকর্ষণ হতে, শ্রবণ হতে, বর্ণন বা কীর্তন হতে, মানে কৃষ্ণের যাবতীয় প্রসঙ্গ যদি শ্রীমতীর সামনে এসে উপস্থিত হয়, গোপীরা যদি কখনো কোনো কৃষ্ণ প্রসঙ্গ তার সামনে বর্ণন করেন, তাহলে তার শরীরে এই সাত্ত্বিক ভাব সকল দেখা দেবে। ঠিক গোবিন্দ সেই রূপেই আজ যখন পথ আগলে দাঁড়িয়েছেন, তখন গোবিন্দ রাধারানীর শরীরে সমস্ত সাত্ত্বিক ভাবগুলো সুন্দর রূপে প্রকাশ পেয়েছে। গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ বলছেন, শ্বেত মানে ঘর্ম, সারা গায়ে আমাদের যেমন ঘাম কোনো কারণে হলে সারা গায়ে ঘাম হয় তো, নাকি কোনো একটা জায়গায় বিশেষ হয়? তা হয় না, সারা গায়েতে ঘাম হয়, কিন্তু রাধারানীর এক অঙ্গে ঘাম হয়েছে। কম্প, দু অঙ্গে কম্প হচ্ছে না, কিন্তু কিভাবে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পাচ্ছে দেখুন, এইখানে এইখানে এক অঙ্গ থর থর করে কাঁপছে, শ্বেত কম্প অশ্রু, চোখে দুই চোখে জল না, কিন্তু এক চোখে অবিরত জলধারা প্রবাহিত হচ্ছে, অশ্রু পুলক, এক চোখে অশ্রুকম্প পুলক, এক চোখে অশ্রু হচ্ছে, এক অঙ্গে কম্প হচ্ছে, চাড্ড, এক অঙ্গ কাঁপছে, আর এক অঙ্গ একেবারে জড়তা প্রাপ্ত হচ্ছে, সে অঙ্গ নড়ছেই না, এককালে আলাদা নয়, একসঙ্গে নয়, এগুলো সব একই কালে এক অঙ্গে এক অঙ্গে এক এক প্রকার ভাব প্রকাশ করে। এক চোখে কান্না আর এক চোখে খুশি বা আনন্দের একটা হাস্য ভাব চোখেই দেখা যায়। চোখ যদি মানে কোনো কিছুতে খুশি হয় তো চোখ দেখলেও বোঝা যায়, মুখ দেখলেও বোঝা যায়। জাড্য, কম্প আর জাড্য দুই শরীরে দুই প্রকার ভাব, শরীরের অর্ধেকে জড়তা, অর্ধেকে কম্প।
কৃষ্ণ এই বিষয়ে আস্বাদন করে থাকে। মিলন হইতে শতগুণে সুখী। মিলনে যে আনন্দ না হয়, ভাব দর্শনাদিতে কৃষ্ণের শতগুণ আনন্দ। তাই নিরন্তর রাধা অঙ্গে নানা প্রকার ভাবাদি দর্শন করবার জন্যে গোবিন্দ স্বতঃস্ফূর্তভাবে সর্বতোভাবে সুযোগ পেলেই রাধারানীর সামনে উপস্থিত হয়ে এই ভাব দশা সকল প্রকাশমান করে দর্শন আস্বাদন করতে খুব খুশি, খুব আনন্দ রাধারানীর শরীরে এই ভাব। তো মানুষে হবে না, মানুষে কি আছে? কিচ্ছু নেই, অসার পদার্থ। কখনো কখনো কারোর শরীরে দু একটা অত্যন্ত ভজনশীল ভক্ত শরীরে দু একটি প্রকাশ পায় বটে, তো এরূপে নয়, এ তো আর কারোতে হবে না। বৈবর্ণ বেপুথ জাড্য রোমহর্ষ, লোমহর্ষ বা শরীরে কাঁটা দেখা দিয়েছে, শিহরণ, এক অঙ্গ আনন্দে খুশিতে ভাসছে, আর এক অঙ্গে শিহরণ। আর এর মূল বিষয় হলো হর্ষ, কৃষ্ণ দর্শনজনিত যে হর্ষ, এই হর্ষ হতে এর মূল বিষয়। এইরূপে নিরন্তর বুঝে শ্রীরাধা গোবিন্দ নানা প্রকার ভাবরস পরস্পর পরস্পরের আস্বাদনের বিষয় হয়ে থাকে। এবার যেটা বলছেন উদ্ঘূর্ণা চিত্রজল্প, এটি সাধারণতই বিরহ থেকে অন্য কোনো বস্তুতে কৃষ্ণের চিন্তা হওয়ার কারণে এই সকল দশা প্রয়োগ হয়। চিত্রজল্প আমরা ভ্রমর গীতে খুব ভালো করে বহুদিন ধরে আস্বাদন করেছি। সেখানে কৃষ্ণ কিন্তু নেই, অথচ ভ্রমরকে এই কৃষ্ণদূত বলে মনে করে কি দুরবস্থা হয়েছিল গোপীদের, কি তাদের বিলাপ প্রলাপ। উজ্জল্প, বিজল্প, সুজল্প, আজল্প, এরকম করে যত দশজল্প আছে চিত্রজল্পের অঙ্গ সব। সেই দশজল্প প্রকাশ হয়েছিল উদ্ধবকে দর্শন করে, কৃষ্ণ অনুভব হয়ে, ভ্রমরকে দর্শন করে কৃষ্ণের দূত হয়ে, মানে উদ্ধবের সামনেই তারা বাহ্যস্মৃতি শূন্য হয়ে এক এক সময়ে এক এক প্রকার জল্পন তারা করছেন, সেটাই চিত্রজল্প নামে পরিচিত। আমরা বহুদিন ধরে এটা আস্বাদন করেছি, ভেঙে চুরে আস্বাদন। অতএব বিষয়ের এখন আস্বাদনের আমাদের দরকার নেই। এই হলো মহাকথা। বিরহে কৃষ্ণস্ফূর্তি, আপনাকে কৃষ্ণজ্ঞান। ওই সময় তাদের এমন অবস্থা হয়ে যায়, নিজেকে কৃষ্ণ বলে অভিমান হতে থাকে। আপনাকে কৃষ্ণজ্ঞান, বিরহ। কিন্তু মিলনে সেটা হয় না। তারপরে যে কথা বলেছেন যে সম্ভোগ আর বিপ্রলম্ভ,
এই কথাগুলো আস্বাদন আমার আজকে আর করা সম্ভব হবে না। এটা আবার আগামী শনিবারের দিন এখানে কোন কি কথা বলা যায় সেটা আমরা তখন আস্বাদন করব। আজকে এখানেই গ্রন্থকর্তা বিশ্রাম করুন। জয় নিতাই। গ্রন্থকর্তার বিশ্রাম দান করলাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ Radha